তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় গতকালকে পানির বোতল ছুঁড়ে মেরেছে। কে মেরেছে বিষয়টা এখনো স্পষ্ট নয়। গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা 3টি দাবিতে তারা কাকরাইল মোড়ে অবস্থান করে সেখানে আন্দোলন করতেছিল। সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের উপদেষ্টা মণ্ডলীর থেকে একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি যেহেতু ছাত্র প্রতিনিধি, তিনি সেখানে যান তাদের সমস্যা শোনার জন্য বা তাদের সাথে কথা বলার জন্য। যাওয়ার পরেই সেখানে সকল আন্দোলনরত ছাত্ররা তাকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করেন। এরপরে তিনি কথা বলতে থাকেন। এক পর্যায়ে দেখা যায় পিছন থেকে একটি পানির বোতল এসে তার ঠিক মাথার পিছন সাইডে লাগে। এরপরে তিনি কথা বন্ধ করে দেন। একটু দূরে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি যেই কথাটা বলেছেন আমি সেটাই কোট করছি। তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা 8 মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংসা অনলাইনে দেখা যায়, তারা আজকে এটা করেছে। তো এই কথাটা বলে অবশ্যই আমি যতটুকু মনে করি জামাত ইসলামের প্রতি তিনি তীরটা ছুঁড়েছেন। কারণ জামাত ইসলামী হয়তো একজন ব্যক্তির প্রতি বিদ্বেষ লালন করেন, এটা উনি বুঝাইতে চেয়েছেন। যেহেতু উনি অনবরত জামাতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, এর আগে উনি তৌহিদি জনতার বিরুদ্ধে কথা বলে গেছেন, এর আগে মব বিষয়ে কথা বলতে গিয়ে উনি ব্যাপকভাবে মানুষের রোষানলে পড়েছেন। তো এই বিষয়টা উনি ইন্ডিকেট করছেন আমার মনে হয় এখানে জামাত ইসলামকেই। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এই কথাটার অর্থ কি হতে পারে আশা করি কমেন্টে জানাবেন, যে তথ্য উপদেষ্টা এখানে আসলে কাকে বোঝাইতে চেয়েছেন। এখানে বিএনপিকে বলবেন না এই কারণেই, কারণ বিএনপি এখানে তার প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগকে বলবেন না এই কারণেই, কারণ আওয়ামী লীগ একজন ব্যক্তি তার দুশ্মন না, বরং আওয়ামী লীগ এখন সকল উপদেষ্টা সবাই তাদের দুশ্মন। ইভেন ছাত্ররাও দুশ্মন এবং যারা আন্দোলন ছিল তারাও আওয়ামী লীগের দুশ্মন। অতএব এখানে আওয়ামী লীগের প্রশ্ন আসবে না। এখানে উনি এই কথাটা বলে যাদেরকে বুঝিয়েছেন, অর্থাৎ তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা 8 মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংসা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছে। তার মানে এটা দিয়ে নিশ্চিত তিনি জামাত ইসলামীর লোকদেরকে বুঝাবেন। তো বাকি আপনাদের মতামত কি, আপনারা কি বুঝেছেন এই আলোচনা দ্বারা, এই কথার দ্বারা, আশা করি কমেন্টে জানাবেন।